আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যে আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, যে আমল করবে, সেই আমলের কারণে যে জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব, তোমাকে দেব। রে বান্দা, তুমি শুনিয়া রাখো, তোমার ওই নেক আমলের তুলনায় আমার যে জান্নাত আছে, জান্নাতের মধ্যে যত নাজ নেয়ামত আমি আল্লাহ তাআলা দিয়ে রাখছি, একটি নিয়ামতের ছোট থেকে ছোট একটি নিয়ামত তোমার জিন্দেগি ভর যদি তুমি আমি আল্লাহ তাআলার ইবাদতে কাটায়া দাও, জিন্দেগিটা যদি ইবাদতে কাটায়া দাও, গোলামিতে কাটায়া দাও, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে নাজ নেয়ামত দান করছি, কিঞ্চিত থেকে কিঞ্চিত, ছোট থেকে ছোট যে নিয়ামতটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানায়া রাখছি, তোমার জিন্দেগি ভর যদি তুমি ইবাদত করো, আমল করো, তারপরেও ওই একটা কিঞ্চিত নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছেন, যে পরিমাণ নেক আমল আমরা করি, এই আমলের দ্বারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া করে, মায়া করে, তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি যেই আদেশ দিয়েছি, যেই হুকুম দিয়েছি, ওই হুকুম, ওই আদেশ তোমার মানতে হবে, তোমার পালন করতে হবে। এটা হলো আমি আল্লাহ তাআলার আদেশ, আমি আল্লাহ তাআলার হুকুম। তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করে যখন আমার হুকুমগুলো মানতে থাকবে, আমি আল্লাহ তাআলার বিধানগুলো মানতে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখব তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করতেছ, ইত্তাকুল্লাহ, শুধু একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করতেছ, ভয়ের মতো ভয় তুমি করতেছ, তখন তুমি ছোট ছোট নেক আমলগুলো করবে। ওই নেক আমলগুলো বিশাল বড় বড় নেকের পাহাড় দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য নেকের পাহাড় বানায়া দেব। সুবহানাল্লাহ। নেকের পাহাড় বানায়া দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা নেক আমল করবে, কে কত বেশি নেক আমল করবে সেটা আমি আল্লাহ তাআলা দেখতে চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলটা দেখতে চাই যে কতটুকু আমল তুমি করছো, আর তোমার ওই আমলটা আমি আল্লাহ তাআলার জন্য কতটুকু হইছে সেটা আমি আল্লাহ তাআলা দেখতে চাই। সুবহানাল্লাহ। তোমার হায়াতের জিন্দেগির মধ্যে যে তুমি নেক আমল করছো, তুমি যে আমার হুকুমগুলো মানছো, আমার হুকুমের উপরে চলছো, ওই হুকুমগুলো কতটুকু আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কতটুকু তুমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করছো, কিয়ামতের ময়দানে আমি ওইটি দেখব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন এই মানুষের জন্য এবং জিনের জন্য। জান্নাত এবং জাহান্নামের মধ্যে মানুষ যাবে এবং জিন জাতিরা যাবে। আল্লাহ তাআলার বড় বড় 4 জন ফেরেশতা আছে। একজন ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কাজ হচ্ছে নবীদের কাছে ওহী নিয়ে আসা। আর একজন ফেরেশতার কাজ হচ্ছে মালাকুল মউত আজরাইল, যার কাজ হচ্ছে মানুষের জানটা কবজ করে নেওয়া, মানুষের জানটা সে কবজ করে নেয়। আর একজন হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাজ হচ্ছে যখন আল্লাহ তাআলার বিধান হয়ে যাবে, হুকুম হয়ে যাবে, তখন সাথে সাথে সে সিংহার মধ্যে ফু মারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আর হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আদেশ করলেন, হে ইসরাফিল, তোমার শুধু কাজ হচ্ছে এই সিংহাটুকু নিয়ে তুমি বসে থাকবা, যেই দিন আমি আল্লাহ তাআলা হুকুম করব, হুকুম করার সাথে সাথে তুমি একটা ফু দিবা, আর ওই একটা ফুর বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী ধ্বংস করিয়া দেব। সুবহানাল্লাহ। একটা ফুর কারণে তাম পৃথিবীটা উলটপালট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ওইখানে বসায় রাখছেন, সেদিন থেকে সে সিংহ হাতে নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা যখন আদেশ করবেন, আদেশ করার সাথে সাথে ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে তামাম দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
মিকাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে যেই জায়গার মধ্যে রহমতের বৃষ্টির প্রয়োজন ওই জায়গার মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করবে, যেই জায়গার মধ্যে গজবের বৃষ্টির প্রয়োজন ওই জায়গার মধ্যে গজবের বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহ তাআলার হুকুমে জায়গা জায়গা অনুযায়ী ওই ফেরেশতার কাজ হচ্ছে বৃষ্টি বর্ষণ করা। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাজ হচ্ছে নবীদের কাছে ওহী নিয়ে আসা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার মালিক, হে আমার প্রভু, আপনি যে জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন সেই জান্নাতের মধ্যেও মানুষ যাবে, সেই জাহান্নামের মধ্যেও মানুষ যাবে। আমি তো জিবরাইল, আমাকে আপনি 600 পাখা দান করিয়াছেন, আর ওই 600 পাখা আমি কোনো সময় ব্যবহার করি নাই। যখন আমি ওই আসমান থেকে ওই লৌহে মাহফুজ থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে যাই মাত্র 2টা পাখা ব্যবহার করি, তারপরেও কিঞ্চিত সময় লাগে, বেশি সময় আমার লাগে না। কিন্তু আপনারা যে জান্নাত তৈরি করিয়াছেন ওই জান্নাতটুকু আমি দেখতে চাই, ওই জান্নাতটুকু দেখার একটু সুযোগ আমাকে করিয়া দেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাত দেখতে থাকো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ঢুকে গেলেন, তার 600 পাখা দিয়ে জান্নাতের গেট থেকে যখন সে উড়াল দিলেন, হাদিসে পাকের মধ্যে আছেন 3 মাস যাবত 90 দিন যাবত সে কি করলো, ওই 600 পাখা দিয়ে উড়াল দিতে শুরু করলো জান্নাতের গেট থেকে। এবং ওই জান্নাতের মধ্যে প্রায় 100 কোটি আছে। হাদিসে পাকের মধ্যে আছেন ওই জিবরাইল আলাইহিস সালাম গেট থেকে একটা কুড়ি পর্যন্ত 3 মাসে যাইতে পারে নাই। সুবহানাল্লাহ। কত বড় জান্নাত! যখন জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতের কোনো কুল কিনারা কোনো কিছুই পাই না, তখন বলেন যে আমি তো জান্নাতের কোনো কুল কিনারায় কোনো কিছু পাইতেছি না, 600 পাখা দিয়ে উড়াল দিলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন আবার উল্টা ফিরে চলে আসেন, ওই ফেরার সময় যখন উড়াল দেয়, তখন জান্নাতের মধ্যে যে হুরপুরীরা ছিল ওই হুরেরা ওই জান্নাতের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালামের এই কাণ্ড দেখে তারা মুস্কি হাসি দেয়া দেয়। সুবহানাল্লাহ। তাদের এই মুস্কি হাসি এত সুন্দর ছিল, এত বিজলি ছিল যে বিজলির কারণে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, সেদিন অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুশ আসলো, জান্নাত থেকে বাইর হয়ে চলে আসলেন। আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, হে আমার মালিক, আমি জিবরাইল, আমার কাজ হচ্ছে আমি নবীদের কাছে ওহী নিয়ে যাই। জিবরাইল, আমি জিবরাইল সমস্ত ফেরেশতাদের সরদার, কিন্তু আমি এই জান্নাত দেখতে পারি নাই, কিন্তু আমি ওই ব্যক্তিগুলোকে দেখতে চাই যাদের জন্য আপনি এই জান্নাত তৈরি করিয়াছেন। সুবহানাল্লাহ। যাদের জন্য এই জান্নাত তৈরি করিয়াছেন আমি একটু তাদেরকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, তুমি মসজিদে নববীর সামনে শব্দ বেশে যাইবে, ফকির বেশে যাইবে, যাইয়া দেখিবে সর্বপ্রথম মসজিদে নববীর মধ্যে কোন ব্যক্তিরা ঢুকে এবং কোন ব্যক্তিরা সর্বশেষ মসজিদ থেকে বাইর হয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই মসজিদে নববীর সামনে ছদ্মবেশে ফকির অবস্থায় দাঁড়ায় আছে। দেখলেন কোন ব্যক্তিরা মসজিদের মধ্যে সর্বপ্রথম ঢুকলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এবং দেখলেন সর্বশেষ কোন ব্যক্তিরা এই মসজিদ থেকে বাইর হইলেন। সর্বপ্রথম যে ব্যক্তিরা মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পবিত্র সাহাবী, সবচেয়ে বড় সাহাবী, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। ওই সাহাবী সর্বপ্রথম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন এবং সর্বশেষ মসজিদ নববী থেকে বাইর হইলেন। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল,
যে ব্যক্তিরা সর্বপ্রথম মসজিদের মধ্যে ঢুকবে এবং সর্বশেষ মসজিদ হইতে বাইরে হবে, তুমি তাকে জিজ্ঞাসা করবে, এখন আপনি আমাকে একটু বলে দেন জিবরাইল আমিন কোথায় আছেন? সুবহানাল্লাহ। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে সর্বশেষ বাইর হইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, হুজুর আমি একজন ছদ্মবেশী মানুষ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে ভাই তুমি? তোমাকে তো আমি চিনি না, তোমার কি প্রশ্ন বলো, আমি চেষ্টা করব, যদি পারি তোমাকে প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই আবু বকর, আমি তোমার কাছে জানতে চাই এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে, আমাকে একটু বলিয়া দাও। সুবহানাল্লাহ। যখন এই প্রশ্ন করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকুনা আশ্চর্য হয়ে গেলেন যে এটা তো সাধারণ কোনো প্রশ্ন নাই, জিবরাইল কোথায় আছে সেই প্রশ্ন আমার কাছে জানার জন্য আসছেন, এটা তো সাধারণ কোনো প্রশ্ন নাই। তখন উনি বললেন, ভাই তুমি আমাকে 2 মিনিট সময় দাও, ওই 2 মিনিটের মধ্যে আমি 2 রাকাত নামাজ আদায় করব, সালাত আদায় করব। ওই সালাত আদায় করার পর ইনশাআল্লাহ আমি তোমাকে বলে দেব জিবরাইল আমিন কোথায় আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কোথায় আছে? 2 মিনিট আমি 2 রাকাত নামাজ আদায় করব, ওই নামাজের পর আমি তোমাকে বলে দেব জিবরাইল কোথায় আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আপনি নামাজ পড়েন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন, 2 মিনিটে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর বললেন, হে ভাই প্রতীক মুসাফির, 2 মিনিট সময় আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, আর ওই 2 মিনিটের মধ্যে আমি 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, আসমান জমিন আমি ঘুরে ঘুরে দেখলাম, কোন জায়গার মধ্যে জিবরাইল নাই। আমার মনে হইতেছে তুমি জিবরাইল। সুবহানাল্লাহ, তুমি জিবরাইল। যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল বললেন, হে আমার মালিক, আপনি এই বান্দাদেরকে, এই মানুষকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, যে জান্নাত আমি জিবরাইল দেখতে পারি নাই, আর 2 মিনিট সালাত আদায় করে 2 মিনিটের মধ্যে গোটা জান্নাত জাহান্নাম তামাম পৃথিবীটা ঘুরে ঘুরে দেখে ফেলছে, তাদেরকে আপনি আল্লাহ তাআলা এত ক্ষমতাবান বানায়াছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তামাম দুনিয়ার মধ্যে, সমস্ত মাখলুকদের মধ্যে, আসমান জমিন পাহাড় পর্বত উল কায়নাত সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে আছি, সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সর্বশ্রেষ্ঠত্ব দিয়ে এই মানুষকে আমি মহব্বত করে তৈরি করে আছি। সুবহানাল্লাহ।